আজ আমি আপনাদের দেখাবো যে রুই মাছের ভুনা কিভাবে করতে হয়। তো তার জন্য আমরা ফার্স্টে রুই মাছকে এইভাবে করে কেটে নিয়েছি। এখন এর ভিতরে পরিমাণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দেন একটু মরিচের গুঁড়া, দেন স্বাদ মতো লবণ দিয়ে নিব। এখন এগুলো দেওয়ার পরে এটিকে ভালোভাবে মেখে নিব। এই যে আমরা এগুলোকে সঠিকভাবে মেখে নিলাম। এবার এটাকে কড়াইতে অল্প তেলে ভেজে নিব। আমরা এই যে প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিব, তারপরে এক এক করে মাছ ছাড়বো। এখন আমরা এর ভিতরে এক এক করে মাছ ছাড়বো। এটা ব্যাচেলারদের রান্নার সহজ উপায়, কীভাবে তারা বাসায় সুন্দর করে রান্না করবেন আপনারা ব্যাচেলাররা যারা। তাওয়ায় মাছগুলো ভাজলে মাছগুলো সুন্দর ভাজা হয়, তার জন্য আমরা তাওয়া সিলেক্ট করলাম মাছ ভাজার ক্ষেত্রে। মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে এভাবে আমরা ভেজে নিব। মাছগুলো ভাজার ক্ষেত্রে যে যার মতো ভেজে নেবেন। আমার একটু কড়া মাছ ভাজি অনেক পছন্দ, তাই আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিব। আপনাদের যাদের কম ভাজা পছন্দ তারা কম ভাজবেন, যেইটা যেভাবে যে যেইভাবে খেতে লাইক করে। এই যে আমাদের মাছ ভাজা কমপ্লিট। আমরা এভাবে আমাদের মাছগুলোকে ভেজে নিলাম। এবার আমরা পরবর্তী স্টেপগুলো দেখাবো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিব। এখন তেলটাকে একটু গরম হতে দিব, দেন এর ভিতরে পেঁয়াজ দিব। এইবার আমরা পেঁয়াজ দিয়ে নেব পরিমাণ মতো। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। এর ভিতরে মরিচ দিব। মরিচ দিলে এটার কোয়ালিটি একটু ভালো আসবে। এরকম আস্ত মরিচের ভিতরে একটু ফেলে দিবেন, এই যে এরকম ফেলে দিবেন মরিচগুলো, আশা করে বোঝাতে পারছি। তো পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হতে থাকুক। পেঁয়াজগুলো ভাজা হলে এর ভিতরে রসুন বাটা এবং আদা বাটা দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমরা স্বাদ মতো রসুন, স্বাদ মতো আদা দিয়ে নিব। এখন এটাকে মিক্স করব। এর ভিতরে মরিচের গুঁড়া দিব।
হলুদ দিব, এর ভিতরে একটু স্বাদ মতো লবণ দিব, এখন এতে এটাকে এবার আমাদের কষায় নিতে হবে। এই যে দেখেন এরকম কষা কষা একটা ভাব আসবে, এরপরে আমরা আবারও পানি দিব এবং এটাকে আবারও কষাবো। আমরা এই যে একটু বেশি পরিমাণ পানি দিয়ে নিলাম যাতে এটা একটু সুন্দরভাবে কষানো হয় তার জন্য। এখন যেই পানিটা একটু কমে আসবে তখন আমরা যেই মাছগুলো করছিলাম ওগুলো এক এক করে দিয়ে দিব। যেমন মাছগুলো ঝোলের ভিতরে ডুবিয়ে দিব। এবার আমরা জালটা যেরকম আছে থাকবে, আমরা এবার এটাকে ঢাকন দিয়ে ঢেকে দিব আর একটু জালটা একটু কমিয়ে দিব। এই তো আমাদের রান্না শেষে, প্রায় শেষের পথে, আর একটু করলেই আমাদের রান্না শেষ হয়ে যাবে। সেই পর্যন্ত সাথেই থাকুন। এই যে আমাদের মাছের রান্না প্রায় ডান। এখন আমরা এই যে পানি শুকিয়ে আসছে, এখন আমরা এটা গ্যাস অফ করে দেব আর আমাদের রুই মাছের ঝোল হয়ে গেল। এই যে গ্যাস আমরা অফ করে দিছি, এই যে আমাদের রুই মাছের গরম গরম ঝোল রান্না হয়ে গেল। এভাবে আপনারা যারা ব্যাচেলাররা খুব সহজেই এভাবে খুব ইজি প্রসেসে এভাবে রুই মাছের ঝোল রাঁধতে পারেন, বা ভুনা। রুই মাছের ঝোল তো না, অ্যাকচুয়ালি রুই মাছ ভুনা। Thank you for watching my video.